হোয়াট? এগুলো কাজ? এই সামান্য কাজ যদি তোমাদের দ্বারা না হয় তবে কোম্পানিতে থাকতে হবে না। আজকেই আমি তোমাদেরকে ছাঁটাই করব। যে কি? কি করছিস? এত রাগ করলে ক্ষতি তোর হবে। আর ওরা তো নতুন এমপ্লয়, কাজ শিখছে, একটু তো ভুল হবেই, তাই বলে ছাঁটাই করে দিবি? কি বললি তুই? আমি এই কোম্পানির সিইও। তুই আমার মুখের ওপরে কথা বললি কি হিসাবে? হ্যাঁ বলেছি, আরো বলবো। কি করবি, মারবি? মার, আয়। কি হলো, কলার ছেড়ে দিলি কেন? সরি। হ্যাঁ, মিনিটে ঠিক কতবার কথাটা বলিস? এবার তো নিজেরই উগ্র স্বভাবটা পাল্টা। সেই ছোট্ট কুকি আমার বেস্ট ফ্রেন্ড কোথায়? এই জেগেকে আমি চিনি না। সুগা, তোকে কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। ওই ছেলেটা মরে গেছে, শুনেছিস? ওই ছোট্ট ছেলেটা মরে গেছে। জেগে, জেগে কোথায় যাচ্ছিস? দাঁড়া। একে নিয়ে আমার যত জ্বালা, এর চিন্তায় আমি বুড়ো হতে বসেছি। হাই, আমি সুগা, যে এতক্ষণ রাগে চিৎকার করে কোম্পানি মাথায় তুলেছিল, সে আমার বন্ধু। বন্ধু বললে ভুল হবে, সে আমার ভাই। আমার এই দুনিয়াতে ও ছাড়া আর কেউই নেই। জেকে মানে এই জিওন কোম্পানির সিইও জিওন জাংকুক, তার বাবা মায়ের একমাত্র সন্তান। তবে 10 বছর বয়সে জেকের মা এই জগতের মায়া ত্যাগ করে তাকে একা রেখে চলে যায়। জেকে তার বাবাকে সামনে একটা কাছে পেত না। তার বাবা বিজনেসের কারণে খুবই ব্যস্ত থাকতো, তাই তার বেশিরভাগ সময়টাই মার সাথে কাটতো। কিন্তু মা চলে যাওয়ায় ছেলেটা খুবই অসুস্থ হয়ে পড়ে। তাই আরেম আঙ্কেল ঠিক করে দ্বিতীয় বিয়ে করবে। জিন আন্টি খুব ভালো মনের মানুষ, জেকেকে সে খুবই ভালোবাসে, কিন্তু জেকে ওই মানুষটাকে অপমান করা ছাড়া আর কিছুই দেয় না। এই মেয়ে এই অফিসে কি করছে? সুগা, সুগা কোথায়? সুগা আসতেই জেকে রাগী চোখে সুগার দিকে তাকায় এবং সেখান থেকে চলে যায়। সরি মিস, আমারই ভুল। এই কোম্পানিতে কোনো মেয়ে এমপ্লয়ি কাজ করে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। জেকের এই কোম্পানিতে কোনো মেয়ে কাজ করে না, কারণ জেকে মেয়েদেরকে ঘৃণা করে। জেকে মেয়েদেরকে ঠিক কতটা ঘৃণা করে চলো বলছি। সুগা মানে জেকের বন্ধু বেশ কিছু বছর আগে জিমিনকে ভালোবেসে বিয়ে করেছিল এবং প্রথমবার জেকের সাথে তাকে দেখা করাতে আনে। এবং প্রথমবার দেখা হতে জেকে জিমিনকে প্রচণ্ডভাবে অপমান করে। তবে সুগা জেকের ব্যাপারে জিমিনকে সবটাই জানিয়েছে। সেদিনের পর থেকে জিমিন জেকের সামনে আর আসেনি। কিন্তু জেকের সম্পর্কে জানার পর থেকে জিমিন জেকেকে প্রচণ্ড ভালোবাসে। জেকের প্রতি সে প্রচণ্ড দুর্বল। জেকে জিমিন থেকে বয়সে বড়, তাই জিমিন জেকেকে দাদা বলেই ডাকে। সামনাসামনি যেতে না পারলেও সুগার মাধ্যমে জেকে ঠিকই খোঁজ নেয়। এই সুগা, এই তো, এই তো। কি কি হয়েছে? আবার কে কি করলো? এত রেগে আছিস কেন? তোকে বলেছিলাম আমার জন্য পিয়ের ব্যবস্থা করতে। এইগুলো তুই কাদের ধরে এনেছিস? একটাও আমার সামনে ঠিক মতো দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপছে, কথা বলবে কিভাবে? ওদের কি বা দোষ? তুই যেভাবে ওদের ইন্টারভিউ নিচ্ছিস, আর সকলেই জানে জিয়ন জাংকুক কতটা রুড। থরথর করে কাঁপাটা স্বাভাবিক। হ্যাঁ সুগা, তুই নিজের বক বক বন্ধ করবি? তোকে যে কাজটা দিয়েছি সেটা কর, নয় তো। সুগা পরিস্থিতি সামাল দিতে আগে জেকেকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর শুরু করে জেকের উপযুক্ত বিয়ে খোঁজার কাজ। সুগা অনেকজনের ইন্টারভিউ নেয়, কিন্তু তার কাউকে ঠিকমতো ভালো লাগে না। হতাশ হয়ে সে একটা ব্রেক নেয়। ঠিক সেই সময় মে আই কামিং স্যার এই বলে একটি মেয়ে সুগার কেবিনের দরজা নক করে। ইয়েস, কামিং। মেয়েটি ভেতরে আসতেই আরে তে, তুই এখানে? কেমন আছিস? তে, পুরো নাম কিম তেয়ং, এই গল্পের নায়িকা। সে খুব বুদ্ধিমতী, পরিস্থিতি বুঝে কাজ করে। তে তার বাবা মার একমাত্র সন্তান। সুগার সাথে তে রক্তের সম্পর্ক না হলেও তাদের ভাই বোনের সম্পর্ক বেশ মজবুত।
এক পথ দুর্ঘটনায় সুগার সাথে তের পরিচয় হয়। সুগার জন্যই আজকে বেঁচে আছে। ভাইয়া, তুমি এখানে কেমন আছো? কত বছর পর দেখা হলো। আমি ইউএসএ বাবার সাথে চলে যাওয়ার পর তোমার সাথে আর যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, এই কোম্পানিটা কি তোমার? আরে দাঁড়া দাঁড়া, পাগলি একটা, এত কথা বলিস না, এখানে আগে বস তো, তারপরে সব বলছি। তারা বেশ কিছুক্ষণ গল্প করে এবং সুগার টেকে জেকের বিয়ে হিসেবে নিযুক্ত করে। পরের দিন সকালে জেকের কেবিনে সুগা। জেকে, তোর বিয়ে এসে গেছে। তখনই কেবিনের দরজা খুলে তে ভেতরে আসে। তে ভেতরে আসতে জেকে নিচু স্বরে বলে, এঞ্জেল। তে এবং জেকে একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই সব কিছু সুগা নিজের চোখ দিয়ে স্ক্যান করে চলেছে। জেকে, কিরে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, সুগা, তুই কি কোম্পানির নিয়ম ভুলে গেছিস? এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। তে জেকের অবস্থা সম্পর্কে আগেই সবটা জানতো, কিভাবে সেটা পরে জানতে পারবে। তে পরিস্থিতি বুঝে, সুগা স্যার, ওনাকে জল খেতে দিন আর বলুন চিৎকারটা কম করতে। এতে ক্ষতি ওনার হচ্ছে, আমার কিচ্ছু হবে না। আর মিস্টার জিয়ন জাংকুক, আপনি আপনার পিএর জবের জন্য যে পোস্টারটা ছাপিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল না যে কোনো মহিলা এখানে আসতে পারবে না। সুগা স্যার আমার যোগ্যতার উপর ভিত্তি করে আমাকে এই জবটা দিয়েছে। আপনি বলে কি আমি ছেড়ে দেবো নাকি? এই কথাগুলো বলে তে কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জেকে এতক্ষণ চুপচাপ টের কথাগুলো শুনছিল। তে চলে যেতে কিছু বলতেই যাবে, তখনই সুগা জেকেকে থামিয়ে দিয়ে নিজের মতো বুঝিয়ে শান্ত করে। পরের বার দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার্পল ইউ আর্মি।